জয় বাবাজি, জয় বাবাজি, ঘর থেকে বাইরে আসেন তো বাবাজি। এই যে ব্যাগটা, এই ব্যাগের ভিতর প্যান্টটা শার্ট আছে, আপনার এখানে। জি জি জি, আমি কিনবো জি, আমি নিজে পছন্দ করে সারা বাজারে খুঁজা এটা কিনছি। খুব ভালো কাপড়। অবশ্যই ভালো কাপড়, কিন্তু আমার চাকরের লেগা, নাইলে আমার ড্রাইভারের লেগা, আমার লেগা না। দাম কত বাবাজি? উপহার কি দাম দিয়ে বিবেচনা হয় বাবা? অবশ্যই বিবেচনা হয়। কই আছেন আপনি? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে আমার বাপে তার শ্বশুর বাড়ি গেছিল, তখন তার একটা পোশাক দিচ্ছিল আমার বাপের শ্বশুরে, ওটার দাম ছিল তখন 5,000 টাকা। আজ থেকে 30 বছর পরে আপনি আমার যেটা দিবেন সেটার দাম তো মিনিমাম 50,000 টাকা হবে, তাই না? সুখী সুখী, যখন আপনার শ্বশুর মানুষ উপহার দিচ্ছেন, ফালায় তো দিতে পারবো না, অপমান করা হইবে, তাই না? ধরো এটা মালিক রে দিয়ে দিও, আমার ড্রাইভার। তোমার বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, যাই চা খাই আসি। হুট করে তার হাতে দিতে গেলে কেন? আমার কাছে দিতাম, আমি দিয়ে দিলাম, তাহলে তো আপনার কথা শুনে ভাই, আপনার মতন একটা কন্ট্রাক্টর থাকতে আমার হরু বাড়ির অবস্থা যদি এরকম হয়, এটা কি মানুষ যায়? হ্যাঁ, আপনি ওদের মাপজোক করেন, 5 তলা ফাউন্ডেশন দেবেন। ভাই এইটা তো আপনার শ্বশুর ভাই, এটা তো আমি জানতামই না। আর আপনার আব্বা তো আমার কিছু বলে নাই বিয়ের সময়। আপনি কইবো বর্ণের মতো অবস্থা কি আছে? হ্যাঁ, মাইয়াটা সুন্দর পছন্দ হয়েছে, আব্বারে কইছি, আব্বা বিয়ে দিয়েছে, বাড়ি গত পছন্দ করার মতো না। বাবাজি, ওনারা কারা? গনি কন্ট্রাক্টর, আমাকে এলাকায় বাড়ি, আপনার এলাকায় একটা স্কুলের কাম করতেছে, এলাকা ধরে লয়ে এলাম। বাড়ি করে রাখবো না, সব ভেঙে ফেলাম, বিল্ডিং করবো। বিল্ডিং করবেন মানে? আপনি কি আমি বিল্ডিং বানাইতে কইছি নাকি? কম লাগো বিল্ডিংটা, আমার দায়িত্ব আছে না? আমি তো এই বাড়িতে ঢুকছি, ওয়াশরুম 3 মাইল দূরে, ওনে ঢুকলে মশাই কামড়ায়, এসি নাই, ডাইনিং টেবিল নাই, সোফা চেয়ার কিছু নাই, ওটা লাগবো না? কি লাগবো? তো অবশ্যই লাগবে। তো আমার তো বিল্ডিং করার টাকা পয়সা নাই বাবাজি। এটা তো মাইকিং করে আপনাদের কই থেকে রিকোয়েস্ট করেন, আপনাদের একটা ফকির, এটা তো বুঝি, আমি জানি টাকা পয়সা আমি দিব না না, আপনি দিলেও আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। হ্যাঁ। দেখেন, আপনি আমার জামাই মানুষ, আপনি জামাই হিসাবে আমার বাড়িতে আসছেন, আমি সেবা যত্ন যতটুকু আমার সাধ্য আমি করতেছি, ভবিষ্যতেও এর কোনো ত্রুটি করুন না, কিন্তু আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। এটা খারাপ দেখা লাগবে, মানুষ নানান কথা বলবো। আমি যদি এখন আমার বউরে লয়ে আপনার বাড়ি থেকে বাইরে যাই, তাহলে কেমন হবে এটা? এটা আপনার মর্জি, আপনার ঘরে নিয়ে আপনি যদি চলে যান আমি তো বাধা দিতে পারবো না, কিন্তু আমি আপনার টাকায় বাড়িতে বিল্ডিং বানাবো না। আমি এই বাড়ি থেকে চলে যাবো, এই কথা ভুল হতে দিতেছেন? আমার মর্জি, ভিতরে ভিতরে তো আপনি ভালো গার্তারা, এটা তো বুঝি নাই। লাগবো না, বিল্ডিং যাও, এই লিগে আমি কয় গরিব ঘরে সম্বন্ধ করতে। বাবাজি, মানুষ আরেকটা কথা কয়, সব জায়গায় মেয়ে দিতে নাই। গরিব ভাই, যাও তো, যাও। এই, থাক। কত বড় সাহস। আমি আজ করছি আর মানে আমার লোকে ব্যস্ত, ওই তগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাস, আমগো স্ট্যাটাসের লোকে তগো স্ট্যাটাস পুরো যায়, তাই রে জোর করে দাওয়াইছি, ঠেলে ঠুলে দাওয়াইছি। জিন্দগিতে আমার বাপে তখন আত্মীয়তা করতো, আমি কই ছেলেকা করছে? 2-4-10 বছরে তোর বাপের মতন টাল মাল আমি দেখি নাই। কত বড় টাল! হ্যাঁ, টিনের ঘর ফালাইয়া বিল্ডিং দিব, ওইটা নিব না? হ্যাঁ, কত বড় টাল, কত বড় তারসিরা! দেখেন, আপনি চলে যেতে চাইতেছেন, আমরা চলে যাবো, কিন্তু আব্বারে নিয়ে এমনি বললেন না, সে তো আপনার শ্বশুর। শ্বশুরের গুল্লি মারি, এই যে বাইরে মতো বাড়ি থেকে এই শেষ, দলে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম, সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। তুই যদি সম্পর্ক রাখার চেষ্টা করো, খবর করে ছেড়ে দেব। জামাই বাবাজি, বয়স্ক মানুষ কি বলতে কি বই রাখতেছেন, আপনি রাগ করেন না। জামাই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। জামাই কি, জামাই কেমন কেমন ভাবে জামাই এত করতে হয়, ধারণা নেই আপনার। আত্মীয়তাটা করণই ঠিক হয় নাই, এগুলো যাই না শুনে তারপর মাইয়া বিয়ে দরকার। 3 মিনিট টাইম দিলাম তোরে, 3 মিনিটের মধ্যে সবকিছু দুর্গাস করে তুই বাইরে যাবি, আমি উল্টান অপেক্ষা করতাম। মা, তোর বাপের কথা কি তুই রাগ করছিস? কি কম আমার আব্বা তো ভুল কিছু করে নাই, আমি রাখবেন করবো, তাহলে চলে যেতেছিস কেন? করে যাইতে তো তোর স্বামী 4 মাস হলো বিয়া হইছে, তোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করে, তুই কখনো তো জানাস নাই রে মা। আচ্ছা, তুই এই মানুষটার সাথে থাকিস কিভাবে? মারে, তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? আব্বা, আমি যাই।
ওই বাপ মার লগে তো বিয়ের কথা বাইরে জলদি তোর বাপের কথার উত্তর না দিয়ে যাইতেছিস কেন? তোর দিয়া যা। তোর চলতেছি সুখে আছি আমি। এই দেখো, আমার বড় করে কেন বিয়ে দিতে কত এই বড় করে মানুষগুলো আমার উঠতে বসতে কথা শোনায়। তোমাকে জামাই আমার কথায় কথায় মারে। আমার মারা ছিল তাহলে তো লাঠি আছে, পান থেকে চুল খসলে আমারে মারে। আচ্ছা আব্বা, আমি জীবনে তো কোনোদিন কোনো অন্যায় করতে ওরা এইরকম একটা লোকের সাথে কেন বিয়ে দিছিলাম? কোনো গরিব করে লোকের সাথে বিয়ে দিতাম? ওই ড্রাইভার ধর না ধর গাড়ি আসছে কেন সুন্দর আসছে কেন জলদি আয় বাপ মার লগে এত কথা কে বিয়ের কথা বাপ মার লগে তো চল জলদি চল চল আমার আমার মেয়ের শরীরে দাগ কিসের? যেই লোক নিজের ঘর আর বিল্ডিং এর মধ্যে পার্থক্য বোঝে না তার কথা জবাব আমি দেই না চল এই আমার একমাত্র সন্তান, আমার কাছে আমার ও রাজকন্যা। আমার এই রাজকন্যার যেদিন জন্ম হয় সেদিন আমি 6 মাইল পথ হাঁটে গিয়ে ডাক্তার নিয়ে আসছিলাম। তারপর আস্তে আস্তে ও যখন হাঁটা শিখে তখন আমি সারা গ্রামের মানুষের বাতাসা দিয়ে মিষ্টি মুখ করাইছিলাম। ওই রাজকন্যা লয়ে আজকে আমি চলে যেতে চাই কোনোদিন আমু নাই ঘুরতে আবার বাতাসা খাওয়া হ্যাঁ বাতাসা টাকা দেবো এই তুই তুই আমার মেয়ের গায়ে হাত তুলস। আজকে আমি তুড়ি দিয়া পাঞ্জা তো সারা শরীরে গাও দিয়া কাঁচা কাঁচা কইরা লবণ লাগায়। এই কি হইছে কেডা আজ কর চেয়ারম্যানের পোলা আমার গায়ে ফুলের টোকা যদি পড়ে আমু নাই দেব বল পারে তোর চেয়ারম্যান তোরা গরিব মানুষের মেয়ের বিয়া কইরা তাই নিয়ে খেলা করো, তাই মারধর করো। আজকে আমি তোর কুপায়া একদম কাঁচা কাঁচা করে আমি তারা কিছু বললো না। শট শট সে ভালো হোক খারাপ হোক আমি তার সাথে সংসার করি, সারা জীবন আমি তার সাথে কেমন। দেখ শুনছোস, তুই যারা মারধর করো, যারা সবসময় অপমান করো, বাইরে ভিক্ষা দিয়ে কথা কর, সে তোর অপমান সহ্য করতে পারবে না। সে তোর সাথেই তাকে থাকতে পারে, সে তোর কতটুকু ভাগসে, কতটুকু সম্মান করে দেখছো। আপনি চলেন আপনার নিয়ে নারাজ করবো না, আপনি না আসলে আমি আসবো। কি হলো? ঘরে ঢুকে পড়লেন যে? যাবেন না? না কেন? যে মুহূর্তে তুমি কইলা এই লোকটা লাগে আমি আমার জীবন পার করে দিই ওই মুহূর্তে আমার মনে হলো আমি মানুষ একটা মানুষ আমার ভালোবাসা আমার লোকের জীবন পার করে দিতে চাই অথচ আমি তার মাতৃ সত্যি অপমান করছি তার ফ্যামিলির অপমান করছি আমি মানুষ আমি সমান